মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা ঈদের দিন কি কি করেছি সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে, তাই কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো সকালবেলা উঠে বাচ্চাদের আবদারে এখানে কিন্তু আমরা বাজি ফোটাচ্ছিলাম। তো কিছু সময়ের জন্য আমরা শৈশবে ফিরে গিয়েছিলাম, তো বাজিগুলো ফোটাচ্ছিলাম আর বাচ্চারা কিন্তু খুবই মজা পাচ্ছিল। তো এইখানে দেখেন বাচ্চারা কিন্তু অনেক ভয় পাচ্ছে, প্লাস হচ্ছে আনন্দ পেয়েছে। আস্তবা একদম কানে হাত দিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। বাজি ফোটানো শেষ করে, যেহেতু আমাদের ঈদের নামাজ সকাল 9টায়, তো তারপর কিন্তু আমরা এখানে হালকা পাতলা খাওয়া দাওয়া করে এখানে আমরা সবাই মিলে ঈদের ঈদগার উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো এখানে কিন্তু বাচ্চাদেরকে সহ আমরা ঈদগাহে যাচ্ছি, কাকা প্লাস হচ্ছে ভাইয়া, ভাগিনা, আরো তাসনিম, তাসনুবা সবাই কিন্তু একত্রে যাচ্ছি। তো এখানে কিন্তু দেখেন তাসনুবা কিন্তু খুবই খুশি, সে খেলনা কিনবে সে বলতেছে। তো এখানে কিন্তু আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ঈদগাহের। তো আমাদের বাসা থেকে কিন্তু যেহেতু ঈদগাহটা অনলি 3 থেকে 4 মিনিট সময় লাগে, তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তো এখানে যেতে যেতে কিন্তু নুহাত বলতেছিল যে মামা আমি তোমার সাথে দোকানে যাব আজকে। তো তারপর আমি নুহাতকে বললাম যে আমরা নামাজ শেষ করি, নামাজ শেষ করে তোমার খেলনা কিনে তারপর আমরা চলে যাব। তো ইতিমধ্যে কিন্তু আমরা ঈদগাহের কাছাকাছি চলে আসছি। তো এখন আমাদের এটার ভিতরে ঢুকতে হবে। এটা হচ্ছে করইতলা সুরত আলী ঈদগাহ। এটা আমাদের বাসা থেকে অনলি 5 মিনিটের দূরত্ব। এখানে দেখেন এই বছর কিন্তু অনেক বড় করে সামিয়ানা টানানো হয়েছে। এবছর যেহেতু ঈদের আগের দিন বৃষ্টি হয়েছে, তখন সবাই কিন্তু ভাবছিল যে ঈদের দিনও হয়তোবা বৃষ্টি পড়বে। এখানে দেখেন এগুলো কিন্তু কাপড় একবার বাঁধা হয়েছিল, তারপর কিন্তু বাতাসে কিন্তু এগুলো ফেলে দিয়েছিল, তারপর এখানে কিন্তু নতুন করে আবার বাঁধা হয়েছে। এই ডেকোরেশনের কাজগুলো যেহেতু সকলের টাকা দিয়েই করা হয়, তাই আপনারা যারা যারা ঈদগাহে যে কোনো ঈদগাহে যান না কেন অবশ্যই বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন, কেননা হচ্ছে আপনার আর আমার টাকা দিয়েই কিন্তু এই কাজগুলো করা হয় এবং আপনি আর আমি সুন্দরভাবে যাতে নামাজ পড়তে পারি। তো আমাদের কিন্তু নামাজ শুরু হওয়ার আগে কিন্তু এখানে বসেছিলাম। তো আমরা নামাজ শেষ করার পর এখানে খুতবা দিচ্ছিল হুজুর। তো খুতবা দেওয়ার সময় আমি জাস্ট একটু ফুটেজ নিয়ে নিলাম। তো এইখানে কিন্তু ভাগিনা খুতবা শেষে বলতেছিল যে খেলনা কিনতে যাবে। আমি বলছি মামা যে খুতবাটা শেষ হোক, তারপর আমরা তোমাকে খেলনা কিনে দেব। তো এখানে সে কিন্তু খুব আগ্রহে বসেছিল। তারপর আমাদের খুতবা শোনা শেষ হওয়ার পর এখানে চলে আসি। চলে আসার পর কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতেছিলাম। তো এইখানে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে থাকি প্রতি বছরই। তো আপনারা আপনাদের ঈদের দিনটা কেমন কাটিয়েছেন অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে যাবেন। তো আমরা কিন্তু আমাদের ঈদের নামাজ শেষ করে ফেলেছি। শেষ করার পর এখন হচ্ছে মোনাজাত করা হবে, সেই কারণে কিন্তু উঠে আসলাম। তো এখানে আমাদের মোনাজাত শেষ করে আমরা কিন্তু বাচ্চাদের জন্য খেলনা কিনে বাসার দিকে রওনা দিয়েছি। বাচ্চারা কিন্তু খুবই খুশি। দেখেন এখানে হচ্ছে তারা যখন বাঁশি বাজাচ্ছিল তখন মনে হচ্ছিল যে 2 মিনিটের জন্য আমি শৈশবে ফিরে গিয়েছি। তো আজকের মতো ঈদের ব্লগটা এই পর্যন্তই। তো আমরা এখন বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমি চলে যাব আমার শপে, যেহেতু আমার শপটা খুলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।